ডাক্তারি যে এক মহান পেশা এটা খুব কম চিকিৎসকই মনে প্রাণে ধারণ করেন। বেশিরভাগ ক্ষেত্রেই চিকিৎসা হয়ে যাচ্ছে বাণিজ্য। এরপরও এখনো কিছু চিকিৎসক আছেন যাদের কারণে ডাক্তারদের ওপর ভরসা খুঁজে পায় মানুষজন। এরকমই একজন ডাক্তার সাবিকুন নাহার রিমা, MBBS পাশ করে যিনি ছুটে গিয়েছেন তার গ্রামে। সেখানকার দরিদ্র মানুষজনের চিকিৎসা দিচ্ছেন বিনামূল্যে। সকালবেলা উঠে রিমার পিতা বাবলু রোগীদের সিরিয়াল নিতে থাকেন আর রিমা দেন চিকিৎসা। তবে ঠিক কোন অনুপ্রেরণায় রিমা এরকম মহৎ কাজ করতে আগ্রহী হলেন, সেই গল্পই শোনাবো আজকের এই ভিডিওতে। ময়মনসিংহের গৌরীপুর উপজেলার বাসাবাড়ি গ্রামের বাবলু ভিলায় প্রতিদিন সকাল থেকে লেগে যায় অসুস্থ গ্রামবাসীদের লাইন। বাড়ির সামনে একটি টেবিলে বসে শিশু রোগীদের সিরিয়াল নিচ্ছেন ব্যবসায়ী হাবিবুর রহমান বাবলু, আর বারান্দায় বসে রোগীদের চিকিৎসা দিচ্ছেন ডাক্তার সাবিকুন নাহার রিমা। এভাবে প্রতিদিন প্রায় শতাধিক রোগী দেখেন এই তরুণ ডাক্তার, আর এই পুরো সেবাটাই রোগীরা পাচ্ছেন বিনামূল্যে। অথচ মাত্র বছর আগে ডাক্তার হয়েছেন রিমা। এই বয়সে যেখানে বেশিরভাগ ডাক্তারের উদ্দেশ্য থাকে ক্যারিয়ারকে আরো সামনে এগিয়ে নিয়ে যাবার কিংবা দু হাত ভরে উপার্জন করার, সেখানে রিমা বেছে নিয়েছেন মানব সেবার পথ। কালবেলা নিউজ চ্যানেলে এক সাক্ষাৎকারে রিমার বাবা হাবিবুর রহমান বাবলু জানান, তিনি শহরে চাকরি করলেও বিভিন্ন সময় এই গ্রামে এসে সামাজিক কার্যক্রমে অংশগ্রহণ করতেন। তার মেয়ে ছোটবেলাতেই এইসব কর্মকাণ্ড দেখে অনুপ্রাণিত হয়। রিমার ইচ্ছে ছিল ডাক্তার হবে। অনেক কষ্ট করে MBBS পাশ করেছে সে। এরপর বাবাকে জানালো সে গ্রামের অসহায় মানুষদের বিনামূল্যে চিকিৎসা সেবা দিতে চায়। যা শুনে খুব খুশি হয়ে হাবিবুর রহমান বাবলু সে ব্যবস্থা করে দেন এবং মেয়ের এই মহৎ কাজে নিজে অংশ নেন। তিনি তার মেয়েকে নিয়ে খুবই গর্বিত। ডাক্তার সাবিকুন নাহার রিমা রাজধানী শহরের ফয়জুর রহমান আইডিয়াল ইনস্টিটিউট থেকে 2013 সালে SSC, মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ থেকে 2015 সালে HSC পাশ করেন। পরে তিনি রাজধানীর বেসরকারি আদ-দ্বীন উইমেন্স মেডিকেল কলেজ থেকে 2021 সালে MBBS পাশ করেন। নিজের কার্যক্রম সম্পর্কে রিমা বলেন, ছোটবেলা থেকেই দেখেছি আমার বাবা গ্রামের মানুষদের সাহায্য সহযোগিতা করত। আমি আমার বাবার এসব কর্মকাণ্ডে উদ্বুদ্ধ হয়ে ডাক্তার হওয়ার স্বপ্ন দেখতাম। আজ ডাক্তার হয়ে গ্রামের মানুষদের সেবা দিতে পারায় নিজেকে সার্থক মনে করছি। রিমার কাছে চিকিৎসা নিতে আসা এক রোগী বলেন, আমাদের অসুখ হলে 5 কিলোমিটার দূরে অবস্থিত গৌরীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে চিকিৎসা করতে হয়। এখন আমাদের গ্রামের মেয়ে ডাক্তার হওয়াতে আমরা বিনামূল্যে চিকিৎসা সেবা পাচ্ছি। এতে গ্রামের মানুষ হিসেবে আমরা খুব খুশি। আরেকজন রোগী বলেন, আমাদের এখন আর ডাক্তার দেখাতে টাকা খরচ করে উপজেলা সদরে যেতে হচ্ছে না। চিকিৎসা সেবার জন্য কোনো ফি দিতে হচ্ছে না। উপজেলা সদরে যাওয়ার ভাড়ার টাকা ও ডাক্তারের ফির টাকা দিয়ে ঔষধ ক্রয় করতে পারায় আমরা খুবই আনন্দিত। আরেকজন রোগী জানান, তাদের গ্রামে কোনো ভালো ডাক্তার ছিল না। 3-4 মাইল এরিয়াতে কোনো হাসপাতালও নেই। অনেক সময় দেখা যায় মানুষ এমন সময় অসুস্থ হয়ে গেছে তখন তাকে ডাক্তারের কাছে নেওয়ার মতো সময় বা যানবাহন নেই। সেই সাথে যানবাহনের অতিরিক্ত ভাড়া ও হাসপাতালের হয়রানি পেরেশানি তো ছিল। এখন তাদের পাশের বাড়ির মেয়েই ভালো ডাক্তার, তার কাছে যখন তখন আসা যায়। তিনি হাসি মুখে সব রোগীকে গ্রহণ করেন। রিমা বিনামূল্যে চিকিৎসা সেবা দেওয়ায় অনেক উপকৃত হচ্ছেন তারা। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আল মুক্তাদির শাহিন বলেন, বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান একটি মহৎ ও ব্যতিক্রমী কাজ। ডাক্তার রিমার কাজটি অত্যন্ত প্রশংসনীয়। এজন্য চেয়ারম্যান হিসেবে আমি গর্ব অনুভব করছি, পাশাপাশি ইউনিয়নবাসীর পক্ষ থেকে তাকে ধন্যবাদ জানাচ্ছি। গৌরীপুর পৌরসভার প্যানেল মেয়র মোহাম্মদ নাজিম উদ্দিন বলেন, এখনকার সময়ের অনেক শিক্ষার্থী MBBS পাশ করার পরে গ্রামে থাকতে চায় না, কিন্তু রিমা একদম ব্যতিক্রম। সে ঢাকাতে পড়াশোনা করলেও গ্রামে এসে বিনামূল্যে চিকিৎসা সেবা দিচ্ছে, যা অনেক ডাক্তারের ক্ষেত্রেই অনুকরণীয় আদর্শ হতে পারে। ডাক্তার সাবিকুন নাহার রিমার ভবিষ্যৎ স্বপ্ন এই গ্রামে একটা হাসপাতাল করার, বিশেষ করে মহিলাদের জন্য গাইনি বিষয়ক উন্নত সেবা দিতে চান রিমা। মহৎ প্রাণ এই ডাক্তার যেন আরো অনেকদিন অসহায় রোগীদের সেবা দিতে পারেন, সেই আশাবাদ ব্যক্ত করেছেন রিমার গ্রামবাসীরা।